দেখেন তো, বাবার কাফনের কাপড় নিয়ে আসার সময় একটা ব্যাগ 700 গ্রাম কিংবা 1200 গ্রাম ওজন। এই ব্যাগ নিয়ে যখন সন্তান বাড়ির মধ্যে ফিরে, সন্তানের হাতের মধ্যে মনে হয় পৃথিবীর সবচেয়ে ভারী ব্যাগ যেন সে বহন করতেছে। এক পা দু পা করে সন্তান বাবার মৃত্যুর খবর পাওয়ার পরে বাজার থেকে কাফনের কাপড় নিয়ে যখন বাড়ির মধ্যে ফিরে, বাবার লাশ নিতর দেহ পড়ে আছে। এবার জান একটু মিলায় দেখেন তো, কার জানি বাবা নাই গো, কার জানি মা নাই। এই যে কবরস্থান ভাই, কবরস্থানের মধ্যে কত রূহ, কত আত্মা যেন শুয়ে আছে। কাউকে 3.5 হাত বডিকে আস্তে করে 3 মুষ্টি মাটি দিয়ে কত মানুষকে না কবরের মধ্যে রেখে আসলেন। একটু মিলায় দেখেন তো, বাবার নিথর দেহ পড়ে আছে। গোসল দিয়ে আস্তে করে সন্তান যখন কাফনের কাপড় পরায়া দিয়ে সন্তান খাটলার পাশে বসে বসে বাবার লাশের দিকে তাকায় আর মনে মনে বলে, বাবা আর কোনোদিন তোমারে আব্বা কয়া ডাক দিতে পারবো না। বাবা, দুনিয়ার মায়া ত্যাগ করে তুমি চলে গেছো। বাবা আর কোনোদিন তোমারে বাবা কয়া ডাক দিতে পারবো না। মা আর কোনোদিন তোমারে মা কয়া ডাক দিতে পারবো না। সকালবেলা হয়ে যায়, সন্তান জানাজা দিয়ে বাবার লাশখানা নিয়ে আস্তে আস্তে 1 পা 2 পা করে যখন কবর পানে চলে যায়। এবার জান রে, আবার অনেক সন্তান দেখেছি কবরের মধ্যে নেমে যায়। নেমে যাওয়ার পরে বলে আত্মীয় স্বজনেরা, দাও দাও শেষবারের মতো বাজান একটু কোলের মধ্যে নেই, শেষবারের মতো বাবার একটু কোলের মধ্যে নেই। আস্তে করে অন্ধকার কবরের মধ্যে নামায়া দেয়। এবার যান কত লেপ তোষক জাজিম দিয়ে রাত্রিবেলা রাত্রি যাপন করেন। আজকে বাড়ির মধ্যে ফিরবেন, কত দামি দামি কম্বল। এই যে আজকে আমার কলিজার টুকরা যার বাড়িতে আমরা খাইলাম, ওই বাজান আমাদেরকে দেখাচ্ছিল এ বাজান কত দামি দামি আমেরিকান কম্বল আছে। এই কলিজার টুকরা ভাই আমার, আজকেই চোখটা বন্ধ হয়ে গেলে আস্তে করে কবরের মধ্যে নামায়া দিয়ে চলে আসবে। কোনো ল্যাপ থাকবে না, তোষক থাকবে না, জাজিম থাকবে না। 10টা মিনিট একটু বালিশের সাথে চিন্তা করে দেখবেন, আজকেই যদি আপনার রাত্রিবেলা মৃত্যু হয়, আগামীকাল রাত 10টা পর্যন্ত আপনার লাশ দুনিয়ার মধ্যে থাকবে না। ওই অন্ধকার কবর 3.5 হাত কবরের মধ্যে আপনারে আমারে নেওয়া দিয়ে আসবে। সন্তান যখন বাবার লাশ নিয়ে যখন দাঁড়ায় যায়, আরো 2 জন ব্যক্তি নামলো। এবার জান আস্তে করে বাবার লাশটা যখন কবরের মধ্যে সন্তান নামায়া দেয়, নামানোর পরে 2 জন ব্যক্তি আমি খেয়াল করে দেখেছি চট করে উপর দিকে উঠে যায়, কিন্তু সন্তান বাজান উপরে উঠতে পারে না। সন্তান খালি বাবার দিকে তাকায়। যারা বাবা হারিয়েছে, মা হারিয়েছে, এ বাজান দিলটা একটু নরম করে দেন, একটু বাবার দিকে তাকায় দেখেন তো কত নিঃস্ব হয়ে শুয়ে আছে বাবা। এ বাজান আজকে সন্তান নিয়ে কত আদরে আপনার জীবন যায়। এই ঠান্ডার দিনে কত ল্যাপ তোষক জাজিম, কত ধরনের দামি দামি কোট, কত দামি দামি সোয়েটার পরে রাত্রি যাপন করতেছে। ওই যে বাবারে 3.5 হাত কাফনের কাপড় পরায়া আস্তে করে রেখে দিয়ে সন্তান দেখেছি, সন্তানকে উপর দিকে উঠানো যায় না। 2 জন বগলের মধ্যে হাত দিয়ে আস্তে করে টেনে উপর দিকে তুলে, আস্তে করে টেনে উপর দিকে তোলে। সন্তান উপরে উঠে যায়, কিন্তু সন্তানের আত্মা যেন কবরের মধ্যে শায়িত হয়ে থাকতেছে। সন্তান এক এক করে যখন মাটি, যখন এক এক করে যখন একটা একটা করে বাঁশ যখন আত্মীয় স্বজনেরা সাজাইতে থাকে, এবার যান একটু মিলায় দেখেন তো, আমি দেখেছি সন্তান খালি বাবার লাশের দিকে তাকায়। বাজান কার জানি বাবা নাই, কার জানি মা নাই। বাবার জন্য মায়ের জন্য কি একটু মায়া হয় না রে ভাই? এ বাজান দিলটা একটু নরম করে দেন। খেয়াল করে দেখেছি ওই বাজানের কবরের লাশের দিকে খালি সন্তান চেয়ে থাকে, মনে মনে চিৎকার দিয়ে ডাকে, আব্বা। এ বাজান আর কোনোদিন তোমারে আব্বা কয়া ডাক দিলেও তুমি আর ডাকে সাড়া দিবা না। এ মা, এ কলিজার টুকরা ভাই রে,
মা এমন একটা নেয়ামত, মা এমন একটা নেয়ামত, বড় হয়ে গেলেও সন্তানের কাছে মা যেন মায়ের কাছে যেন সন্তান ছোট্ট খোকা হয়ে আছে। আগেকার দিনে বাড়ি থেকে আসলে মা খবর নিত, বাজান খাইছো নি, কিন্তু এখন আর খবর নেওয়ার মতো কেউ নাই। দেখবেন খেয়াল করে বাড়ির মধ্যে ফেরত যাবেন, আজকে বাবার ঘরটার দিকে তাকাবেন, বাবার খাটলা পড়ে আছে কিন্তু বাবা নাই, মার শাড়ি আছে মা নাই। পাগল পাড়া সন্তান যদি বাবা মারে ভালোবাসে এ বাজান, এজন্য কবি বলে মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়া মোছে না কে আঁচল দিয়া মোছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। চইলা গেলা ওই কবরে আমায় নিলা না, পথে পইরা কান্দি আমি নেই যে ঠিকানা। জীবন আমার যাইব কেমনে একটু ভাবনি, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। অনাদরে কাটে মাগো আমার জীবন, ভাগ্য দোষে রইল বাবাই দূরেতে এখন। তুমিও নাই বাবাও নাই, তুমিও নাই বাবাও নাই, আমি এতিম এমনি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। এবার যান বাবার জন্য মায়ের জন্য অনুরোধ করতেছি, যাদের বাবা মা বেঁচে আছে খবরদার কষ্ট দিয়েন না। যাদের বাবা মা মারা গেছে এবার যান অনেক কর্মব্যস্ততায় আপনার জীবন যায়, অনুরোধ করে বলছি অন্তত পক্ষে মাসে সপ্তাহে একদিন যাবেন বাবা মার কবরের পাশে, যদি না পারেন অন্তত মাসে একদিন যায়। লাভ কি জানেন? আপনি আপনার সন্তানকে হাত ধরে কবরে নিয়ে যে মা বাবার জন্য যখন দোয়া করবেন, চোখের পানি ছেড়ে কাঁদবেন, আপনার সন্তান মনে মনে ভাববে আমার বাবা মার জন্য এইরকম করে দোয়া করা লাগবে। আপনিও যখন মারা যাবেন আপনার সন্তান দোয়া করবে, এই সিলসিলা জারি হয়ে থাকবে। এ বাজান আমি যতই দোয়া করি, আমি মোল্লার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি সন্তান এই যে এক ফোঁটা চোখের পানি ছেড়ে বাবা মার জন্য দোয়া করবেন, আল্লাহর আরো খুশি হয়ে যাবে। বলতেছিলাম হযরত আইয়ুব আলাইহিস সালাম জিহ্বার মধ্যে যখন টুকটুক করে কাটছিল, আইয়ুবের ভয় দেখেন, হিসাবের কাঠগড়ার ভয় করে। আমি বলতেছিলাম আপনার আমার এই যে বাবা মাকে কবরে রেখে আসলেন, কত আত্মীয় স্বজনকে 3.5 হাত কবরের মধ্যে রেখে 3.5 মুষ্টি মাটি দিলেন, একবারও কি কাঁপে না? আপনি আমি যেদিন মারা যাব আপনার আমার আত্মীয় স্বজনেরাও ঠিক একই অনুরূপ ভাবে 3.5 মুষ্টি মাটি দিয়ে চলে আসবে, আর খোঁজ নেওয়ার মতো কেউ থাকবে এবার কেউ থাকবে না। যাবে শুধু নেক আমল যতটুকু করবেন এটাই আপনার কবরে যাবে, আর কিছুই যাবে না। আপনি যতই বাহাদুরি করেন দুনিয়া আপনাকে আমাকে থাকতে দেবে। হযরত আইয়ুব আলাইহিস সালাম বলছেন, জিবরাইল রাগ করো না, আমি এমনি এমনি তোমার সালামের জবাব দিইনি রে জিবরাইল। আমার জিহ্বার মধ্যে যখন খাচ্ছিল পোকাগুলি, আমার মনে হচ্ছিল এদের হক আছে আমার জিহ্বার মধ্যে। আমার আল্লাহ খুশি হয়ে গেলেন, এই জিবরাইল আর দেরি করিস না, যা যা আইয়ুব আলাইহিস সালামকে বল অমুক কূপের পানি দিয়ে গোসল করতে। আল্লাহ তাআলা সেই যুগের কূপ এখনো আছে বাজান, ওই কূপ দিয়ে পানি
পানি দিয়ে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসল করলেন। আল্লাহ সমস্ত পোকাগুলিকে আল্লাহ তাআলা, ওগুলো তো পোকা ছিল না রে বাজান, ওইগুলো ছিল জান্নাতি, ওগুলো জান্নাতি ফেরেশতা ছিল, শুধু পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা দিয়েছিল। সমস্ত পোকা পড়ে গিয়ে হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারাটা আরো সুন্দর আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশি হয়ে, সেই সময়টা ছিল সূর্য ডুবে যাচ্ছিল, হযরতে আইয়ুব ওযু করে সুন্দর করে 3 রাকাত নামাজ আদায় করেছিল। কারণ পোকা খাওয়ার কারণে আইয়ুব বেজন নামাজ পড়েছিল। আল্লাহু বিত্রুন ওয়াহিব্বুল বিত্রা, এমনি মাগরিবের নামাজ 3 রাকাত না রে বাজান। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরিয়া আদায় করেছিলেন, আল্লাহু বিত্রুন ওয়াহিব্বুল বিত্রা, আল্লাহ বেজর, এজন্য আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বেজন নামাজ পড়েছিলেন, মাগরিবের 3 রাকাত নামাজ আল্লাহ তাআলার কাছে এত পছন্দ। আল্লাহ বলে, এই উম্মতেরা, এ নবীর উম্মতেরা, শোন, মাগরিবের নামাজ যদি তাকবীরুল্লাহ শহীদ আদায় করতে পারিস, আমি আইয়ুব বরাবর জিন্দেগীর সওয়াব তোর আমলনামায় দিয়ে দেব। আল্লাহু আকবার বলে, আর জোরে বলেন আল্লাহু আকবার। এশারের 4 রাকাত নামাজ শুনবেন না চলে যাবে, শুনবেন না চলে যাবে। এ বাজান, বাবা নাই, মা নাই, বাবার জন্য, মায়ের জন্য দেল যাদের কেঁদেছে, আল্লাহ আপনাদেরকে আল্লাহ তাআলা সর্বোচ্চ সম্মানে ভূষিত করুক। জোরে বলেন আমিন। পদ্মানিশি অনেক মা বোন এসেছেন। এ বাজানরা, আর লম্বা সময় না, এশারের 4 রাকাত নামাজ বলেই মোনাজাতের দিকে চলে যাব। তবে একটা জিনিস মাথায় রাখবেন, আপনি আমি অন্ধকার কবরে চলে যাব। দুনিয়ার মধ্যে যত সম্পদ অর্জন করেছেন, এই সম্পদ দুনিয়ায় পড়ে থাকবে নাকি কবরে যাবে? জোরে বলেন। দুনিয়ায় থাকবে। এমনও দেখেছি পাগল 10 টাকাও ফেলে না, ঠিক না? পাগল 10 টাকাও ফেলে না কবরের মধ্যে। আপনার আমার কবরের মধ্যে কেউ 10 টাকা ফেলবে না। কত নাম, কত জোশ, কত খ্যাতি, কত নাম ধরে ডাকবে,